নমস্কার। মিক্সড মিডিয়ায় সকলকে স্বাগত। তোমরা যারা 2022 সালের জেনপাস ইউজি দিয়েছিলে, তোমরা জানো তোমাদের রেজাল্ট ইতিমধ্যে পাবলিশড হয়ে গেছে এবং তোমরা অনেকেই বা সকলেই প্রায় সকলেই তোমরা র্যাঙ্ক কার্ড ডাউনলোড করেছো এবং তোমাদের যেটা র্যাঙ্ক অর্থাৎ জিএমআর যেটা পেয়েছো সেটা অনেকেই সেটা পেয়েছো। এবং যারা এখনও তোমরা রেজাল্ট দেখোনি তারা অবশ্যই তোমরা জয়েন্ট ট্রান্সপোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা তোমাদের র্যাঙ্ক কার্ডটি অবশ্যই ডাউনলোড করে রাখবে। তার আগে বলে রাখি যে আজকের এই ভিডিওটি অবশ্যই কার্ড অফ বিষয়ে তোমরা যে যারা র্যাঙ্ক পেয়েছো জিএমআর বা বিএমআর দু ধরনের র্যাঙ্ক আছে, সেটা আমি আর পরে আসছি। তো র্যাঙ্ক যারা তোমরা পেয়েছো তোমরা অবশ্যই অধীর আগ্রহে রয়েছো, একটু টেনশান ফিল করছে যে তোমাদের এই র্যাঙ্কে তোমরা আদৌ কোনো সরকারি কলেজে চান্স পাবে কি না, সে বিএসসি নার্সিংয়ে হোক বা বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্সেই হোক। তো সেক্ষেত্রে বলে রাখি আগেই যে তোমরা যারা নতুন রয়েছো অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তোমাদের সমস্ত ধরনের আপডেটের জন্য এবং নার্সিং বিষয়ে এএনএম জিএনএম এবং আগামী বছরে যে জেনপাস ইউজি থেকে শুরু করে এএনএম জিএনএমে যারা তোমরা বসবে, তোমাদের ভাই বোনেরা যারা সে এন্ট্রান্স পরীক্ষাগুলো দেবে তাদেরকে অবশ্যই বলবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। এবারে আজকে প্রথমে আসছি যে তোমাদের যে জেনপাস ইউজি এক্সাম হয়েছিল সেটা হচ্ছে তোমাদের 15ই মে হয়েছিল, প্রায় 50-52 দিন পরে তোমরা তোমাদের রেজাল্ট পেলে। তো সেক্ষেত্রে তোমাদের পরীক্ষায় পেপার 1 এবং পেপার 2 দুটো পেপার ছিল। পেপার 1 এই পেপার 1-এর উপর বেস করে তোমরা কিন্তু জিএমআর যে র্যাঙ্কটা সে জিএমআর র্যাঙ্কটা পেয়েছো, আর পেপার 2 বেস করে তোমরা বিএমআর যে র্যাঙ্কটা সেই বিএমআর র্যাঙ্কটা পেয়েছো। এবার আসছি বিএমআর র্যাঙ্কটা কি। বিএমআর র্যাঙ্কটা হচ্ছে যেসব ক্যান্ডিডেট বিএইচএ অর্থাৎ ব্যাচেলর ইন হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন এই কোর্সটিতে যারা ভর্তি হতে চাও বা ভর্তি হতে আগ্রহী ছিলে তারাই কিন্তু তোমরা পেপার 2টা দিয়েছিলে। আর যারা তোমরা পেপার 1 অনলি দিয়েছো তোমাদের জন্য শুধু জিএমআর র্যাঙ্ক এসছে, তোমাদের কিন্তু বিএমআর র্যাঙ্ক থাকবে না। এবার যারা দুটো পেপারে দিয়েছে অর্থাৎ পেপার 1 পেপার 2 দিয়েছে তাদের দুটো র্যাঙ্কই থাকবে। অর্থাৎ জেনপাস ইউজির আন্ডারে যত ধরনের কোর্সে ভর্তি হয় যদি তোমাদের জিএমআর বিএমআর দুটো র্যাঙ্কেই তোমাদের থাকে তাহলে তোমরা সব কোর্সের জন্য কিন্তু ভর্তির এলিজেবল। ঠিক আছে, এবারে আসছি তোমাদের যেটা তোমরা জানার জন্য অধীর আগ্রহে রয়েছো যে র্যাঙ্ক কীরকম আসতে পারে। প্রথমেই বলে রাখি যে তোমাদের যারা তোমরা প্যারামেডিক্যালের জন্য অ্যাপ্লাই করেছো তোমাদের সিট ম্যাট্রিক্স অর্থাৎ জেনপাস ইউজি সিট ম্যাট্রিক্স কিন্তু এখনও পাবলিশড হয়নি। তো সেক্ষেত্রে এক্স্যাক্টলি কিন্তু বলা মুশকিল যে ঠিক কতগুলি সিট রয়েছে, সে বিএসসি নার্সিংয়ে হোক বা প্যারামেডিক্যাল কোর্সের ক্ষেত্রেই হোক। আমি যদি গতবারের অর্থাৎ জয়েন্ট ট্রান্সপোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা দেখে থাকবে যে গতবারে 2021 সালের জেনপাস ইউজির একটা সিট ম্যাট্রিক্স কিন্তু রয়েছে। তো সেই সিট ম্যাট্রিক্সের উপর ভিত্তি করে এবং গতবারের যেসব কার্ড অফ এসছে বা লাস্ট কাউন্সিলিং অবধি কীরকম র্যাঙ্ক বা জিএমআর অবধি কাউন্সিলিংয়ে গিয়েছিল বা ডাক পেয়েছিল সেটার উপর বেস করেই কিন্তু আমি এই কার্ড অফগুলো বলবো। তো গতবারে কীরকম কার্ড অফ এসেছিল অর্থাৎ কীরকম জিএমআরে গতবারে লাস্ট কাউন্সিলিং অবধি অর্থাৎ লাস্ট যে ফিজিক্যাল কাউন্সিলিং হয়েছিল সেই কাউন্সিলিং অবধি ডাক পেয়েছিল সেটা একবার তোমরা ভালো করে শুনে নাও। গতবারে জেনারেল যেসব ক্যান্ডিডেটরা ছিল তাদের কিন্তু 3000 থেকে 3500 পর্যন্ত লাস্ট যে কাউন্সিলিংটা হয়েছিল সেই কাউন্সিলিংয়ে তারা কিন্তু ডাক পেয়েছিল। তাই বলে সেই কাউন্সিলিংয়ে যে সবাই পেয়েছিল লাস্ট কাউন্সিলিংয়ে যাদের ডেকেছিল সেটা কিন্তু নয়। 3 থেকে 3500 যাদের জিএমআর ছিল তাদের সেই অবধি ডাকা হয়েছিল। তাদের মধ্যে যে কয়েকটি সিট খালি ছিল সেগুলোর মধ্যে নেওয়া হয়েছিল। অনেকেই শেষের দিকে কাউন্সিলিংগুলোকে অ্যাটেন্ড করেনি, তো সেক্ষেত্রে পরের যারা থাকে তারাই সুবিধাটা বেশি পায়। ওই জন্য আমি প্রত্যেকেই বলবো যে তোমার লাস্ট কাউন্সিলিং অবধি অ্যাটেন্ডটা করবে। আর ওবিসি এ
যারা ছিল, যেসব ক্যান্ডিডেট ক্যাটাগরিতে, তাদের প্রায় জিএমআর 10,000 অবধি কিন্তু তাদের লাস্ট কাউন্সিলিংয়ে তারা ডাক পেয়েছিল। ঠিক আছে, তাদের ক্যাটাগরি তোমরা জানো যে ওবিসিদের জন্য জিএমআর যদি 10,000 হয়, সেখানে তো ওদের ক্যাটাগরিটা একটু কম, অনেক কম হয়ে যায়। তো সেই ক্যাটাগরিতে ওদের যেহেতু জিএমআর বেস করে কাউন্সিলিং হয়, তো 10,000 অবধি জিএমআর কিন্তু তারা কিন্তু লাস্ট কাউন্সিলিংয়ে গতবারে ডাক পেয়েছিল। এবার সেখানে সবাই পেয়েছিল সেটা কিন্তু নয়। এবারে ওবিসিবিতে প্রায় 8,000 অবধি ডাক পেয়েছিল জিএমআর, আর এসসিতে 6 থেকে 6,500 অবধি ডাক পেয়েছিল, এবং সবাই যে চান্স পেয়েছিল সেটা নয়। আর এসটিতে প্রায় 20,000 জিএমআর অবধি ডাক পেয়েছিল। ঠিক আছে, তার মধ্যে যে তোমাদের যতগুলো সিট রয়েছে সেই সিট সংখ্যাই তোমাদের ফিল আপ হয়েছে। তো 6,500 যদি এসসিতে ডাক পায়, 6,500 তো এসসিতে সিট নেই। ঠিক আছে, তো 6,500 ডেকেছিল। অনেকে অনেক সময় থাকে না, দেখা গেল যদি সেখানে 5টা সিট খালি থাকে লাস্ট কাউন্সিলিংয়ে, সেই 5টা সিটের জন্য দেখা গেল সেখানে 200 জনকে ডাক দিল। 200 জনের মধ্যে 5 জন দেখা গেলো সিট পাবে। তো সেই অনুযায়ী তারা জিএমআর ডাক পেয়েছিল আর কি, এই ডিএমআরগুলো অবধি। আচ্ছা, এবারে প্যারামেডিক্যালের ক্ষেত্রে অনেকটা সেম, কারণ তোমাদের প্যারামেডিক্যালে গভর্নমেন্টের বেশি সিট নেই। তোমাদের গভর্নমেন্টে গতবারে যে সিটগুলো ছিল সেটা আমি বলে দিলাম। তো সেখানেও তোমাদের অনেকটা সেম, যে জিএমআর সেই অবধি অনেকটা ডাক পেয়েছিল। এবারের যে কাট অফ, অর্থাৎ এবারে তোমরা 2022 সালের যে জেনপাস ইউজি দিয়েছিলে, তোমরা অনেকেই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করে জানিয়েছিলে তোমাদের র্যাঙ্ক, এবং অনেকেই আমাকে কন্ট্যাক্ট করে জানিয়েছিলে তোমাদের র্যাঙ্কগুলো, জিএমআর র্যাঙ্কগুলো। তো এবারে যে কাট অফ, এবারে প্রায় তোমরা যারা 2,500 থেকে জেনারেল রয়েছো, 2,500 থেকে 3,000-এর মধ্যে যদি তোমরা কেউ যাদের জিএমআর থাকবে বা জিএমআর আছে, তোমরা কিন্তু লাস্ট কাউন্সিলিং অবধি তোমরা কাউন্সিলিংটা করবে। হ্যাঁ, তোমাদের কিন্তু একটা সম্ভাবনা কিন্তু থাকবে। আমি বলছি না যে তোমাদের এটাই সেভ স্কোর 3,000 বা 2,500 পেলে তোমার একটা সেভ স্কোর বা গভর্নমেন্ট কলেজ পাবে, সেটা এক্স্যাক্টলি বলা যাচ্ছে না, কারণ তোমাদের যেহেতু সিট ম্যাট্রিক্সটি এখনও পাবলিশ হয়নি। আচ্ছা, এবারে তোমরা মোট কথা 2,500 অবধি 3,000 পর্যন্ত তোমরা একটা কার্ড অফ ধরে নাও, যে তোমরা লাস্ট কাউন্সিলিং অবধি তোমরা এই কার্ড অফে তোমরা কিন্তু ডাক পাবে। আচ্ছা, এবার ওবিসি এর ক্ষেত্রে বলছি, তোমাদের যদি কাস্ট র্যাঙ্কে, এবার কাস্টে তোমাদের কাস্ট র্যাঙ্কটা রয়েছে ওবিসি এর, সেই কাস্টে তোমাদের যদি 400 বা 500 পর্যন্ত তোমাদের র্যাঙ্ক থাকে, আমি জিএমআরটা বলছি না কাস্টের ক্ষেত্রে, ক্যাটাগরির ক্ষেত্রে আমি কাস্ট ওয়াইজ বলছি, সে 400 থেকে 500 মোটামুটি যদি তোমাদের কাস্ট র্যাঙ্ক থাকে ওবিসি এতে, তাহলে তোমাদের কিন্তু একটা চান্স পাওয়ার একটা পসিবিলিটি কিন্তু থাকবে। ঠিক আছে, এবারে ওবিসি বি যারা রয়েছে, ওবিসি বিতে একটু ভ্যাকান্ট কম থাকে বা সিট কম থাকে, সেক্ষেত্রে তোমরা 200 থেকে 250-র মধ্যে তোমাদের যাদের কাস্ট র্যাঙ্ক থাকবে, তা তোমরা কিন্তু অবশ্যই একটা তোমাদের পাওয়ার পসিবিলিটি কিন্তু গভর্নমেন্ট সিট একটা থাকবে লাস্ট কাউন্সিলিং অবধি। আচ্ছা, এবারে এসসিদের ক্ষেত্রে আসি। এসসিদের একটু সিট ওবিসি এ বা বি এর তুলনায় একটু বেশি থাকে, আর সেক্ষেত্রে তোমরা যারা এসসিতে এসসি কাস্ট র্যাঙ্ক তোমাদের যাদের 600 থেকে 800-র মধ্যে থাকবে, তোমরা কিন্তু লাস্ট কাউন্সিলিং অবধি তোমরা কিন্তু অ্যাটেন্ড অবশ্যই করবে, তোমাদের কিন্তু পাওয়ার সম্ভাবনা কিন্তু থেকে যাবে। আচ্ছা, এবারে এসটির ক্ষেত্রে আসি। এসটির ক্ষেত্রে যাদের এসটি কাস্ট র্যাঙ্ক তোমাদের 150 থেকে 200-র মধ্যে থাকবে, তোমরা কিন্তু অবশ্যই কাউন্সিলিংয়ে লাস্ট অবধি অ্যাটেন্ড করবে, তোমাদের কিন্তু পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। এবার ইডব্লিউএস ক্যাটাগরিতে আসছি। ইডব্লিউএস ক্যাটাগরিতে তোমাদের যাদের 250 থেকে 300-র মধ্যে তোমাদের যাতে ইডব্লিউএস ক্যাটাগরি র্যাঙ্ক থাকবে, তোমরা অবশ্যই কিন্তু এবারের লাস্ট কাউন্সিলিং অবধি তোমরা কিন্তু অ্যাটেন্ড করবে, তোমাদের পাওয়ার সম্ভাবনা একটা সেখানে থেকে যাবে। এবার বলে রাখি যে এই যে প্রথমে হচ্ছে আমি জেনারেল ক্ষেত্রে যে জিএমআর ওদের থাকে, আর বাকি যাদের ক্ষেত্রে বললাম ক্যাটাগরির ক্ষেত্রে ওদের যেহেতু আলাদা একটা র্যাঙ্ক থাকে, এবার কাউন্সিলিংয়ের যে পদ্ধতিটা সেটা হচ্ছে জিএমআর উপর বেস করে হয়। এবার জিএমআর উপর বেস করে হলেও
ক্যাটাগরি যে র্যাঙ্কটা সেটার কিন্তু একটা ভ্যালু রয়েছে, বা সেটাও কিন্তু কাজে লাগে। কিভাবে কাজে লাগে? তুমি ক্যাটাগরি র্যাঙ্ক দিয়ে তুমি তোমার ক্যাটাগরিতে যখন সিট অ্যালট হবে, সেখানে তোমার কি পজিশন রয়েছে সেটা কিন্তু তুমি জানতে পারবে। হ্যাঁ, ধরে নিলাম যে জেনারেলের সিট সংখ্যা হচ্ছে 800টা রয়েছে সিট, এবারে সিট ধরে নিলাম। এবার এই 800টা সিটের মধ্যে তো প্রথম যে 800 জন থাকবে জেনারেলে বা জিএমআর, তারা কিন্তু ডাক পেয়ে গেল, অর্থাৎ চান্স পেয়ে গেল, তারা কিন্তু সিট একটা তাদের জন্য অ্যালট হয়ে যায় প্রত্যেকের জন্য। এবার এই সিটগুলোর মধ্যে অর্থাৎ 1 থেকে 800 জিএমআরের মধ্যে অনেকেরই ওবিসি এ আছে, ওবিসি বি আছে, ওবিসি, তারপরে এসসি এসটি রয়েছে। তাহলে তারা কিন্তু জেনারেল হিসাবে তারা ট্রিট হয়ে গেল এবং জেনারেল হিসেবে তারা কিন্তু পেয়ে গেল। তাহলে সেখানে তখন তোমাদের যখন কাস্টে তোমাদের আসবে, কাস্টের তোমাদের যখন কাউন্সেলিং হবে, সেক্ষেত্রে যে তোমাদের অনলি তখন যদি ওবিসি এর যখন কাস্টে যখন কাউন্সেলিং হবে, সেখানে তোমাদের ওবিসি এ তোমরা যারা রয়েছো তোমাদেরই শুধু কাউন্ট করা হবে। তখন কিন্তু যারা জেনারেল অনলি ক্যান্ডিডেট তারা কিন্তু তো সেখানে আর কাস্টে তোমাদের ঢুকতে পারবে না। সেক্ষেত্রে তোমাদের কাস্ট র্যাঙ্কটাও কিন্তু একটা তোমাদের পজিশনটাকে বোঝানোর একটা চেষ্টা করছে। তাহলে আমি যে পরের যে ক্যাটাগরির যে র্যাঙ্কগুলো বললাম, অর্থাৎ কাট অফগুলো বললাম, সেই কাট অফগুলো কিন্তু ক্যাটাগরি ওয়াইজ র্যাঙ্কের ক্ষেত্রে, ঠিক আছে। আর জেনারেলেরটা শুধুমাত্র জিএমআরটা, ঠিক আছে। আচ্ছা, তাহলে মোটামুটি এরকম একটা তোমাদের কার্ড অফ থাকলে তোমাদের একটা আশা রয়েছে। আর একটা তথ্য তোমাদের দিয়ে রাখি, এবারে তোমাদের ইনফরমেশান বুলেটিনে তোমরা দেখবে যে 3.2-এর যে কলামটা রয়েছে, সেখানে কিন্তু স্পষ্ট করে বলা রয়েছে যে তোমরা যারা মেল ক্যান্ডিডেট বা ফিমেল ক্যান্ডিডেটরা রয়েছো, তোমাদের উভয়েই কিন্তু তোমরা জেনপাস ইউজি যত ধরনের কোর্স রয়েছে সমস্ত কোর্সের জন্য কিন্তু এলিজেবল। তাই সিট ম্যাট্রিক্সটা না দেখলে ঠিক এক্স্যাক্টলি বলা যাচ্ছে না যে তোমরা, বিশেষ করে যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছো, ফিমেল ক্যান্ডিডেটরা ঠিক কতটা অবধি তোমাদের চান্স থাকবে। তো অবশ্যই তোমরা কেউ টেনশান করবে না। তোমরা অবশ্যই সকলেই যারা র্যাঙ্ক পেয়েছো জিএমআর বা বিএমআর, তোমরা অবশ্যই সমস্ত কাউন্সেলিং অ্যাটেন্ড করবে এবং কোনো ধরনের অসুবিধা হলে অবশ্যই তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করবে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তোমাদের তাহলে এই আজকের এই অবধি থাকবে। এরপরে আমি তোমাদের কি কি প্রসেস রয়েছে তোমাদের রেজিস্ট্রেশন করা, অর্থাৎ কাউন্সেলিংয়ের জন্য রেজিস্ট্রেশন, তার রেজিস্ট্রেশনের পরে কাউন্সেলিংয়ে যখন তোমরা সিট পাবে, তারপরে তোমাদের কি কি কাজ রয়েছে সেই সমস্ত ভিডিও তোমরা অবশ্যই পরবর্তীতে আমি তোমাদের দিয়ে দেবো। তোমরা অবশ্যই চ্যানেলটিকে ফলো করবে, আর যারা নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা তোমাদের জন্য রইল, ঠিক আছে।